বর্তমান সময়ে আপনি ফেসবুক অথবা ইউটিউব ওপেন করলেই কিন্তু প্রত্যেক জায়গাতেই দেখতে পান যে এআই ভিডিও, এবং এই এআই ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন অফ ভিউজ গেইন করেছে। কিন্তু আপনি যখন এআই ভিডিও তৈরি করছেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করছেন, ভিডিওতে মাত্র 6টা ভিউজ, 10টা ভিউজ, 50টা ভিউজ, এর বেশি ভিউজ আপনি আনতে পারছেন না। এআই ভিডিওতে কেন ভিউজ আসে না এবং কি করলে ভিডিও ভাইরাল করতে পারবেন, সব ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার এআই ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না। আজকের ভিডিওতে আপনি ক্লিক করেছেন মানে আপনি এআই ভিডিও তৈরি করছেন এবং আপনার ভিডিওগুলোতে খুবই কম ভিউজ আসছে। এআই ভিডিওতে ভিউজ না আসার কিন্তু অনেক কারণ আছে। এরকম 5টা কারণের কথা আজকের ভিডিওতে জানাবো, যে 5টা কারণের মধ্যে কোনো একটা কারণ বা কোনো একটা ভুল যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনার এআই থেকে তৈরি করা ভিডিওগুলোতে কখনো ভিউজ আসবে না। 1 নম্বর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে, বর্তমান সময়ে কিন্তু ইউটিউবে, ফেসবুকে, টিকটকে অতিরিক্ত পরিমাণে এআই ভিডিও চলে আসছে। এখন ইউটিউবে বর্তমান সময়ে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু এরকম কোটি কোটি ভিডিও প্রতিদিন আপলোড হচ্ছে, যে ভিডিওগুলো এআই থেকে তৈরি করা। তার মধ্যে যে ভিডিওগুলো সব থেকে ভালো এবং এক্সট্রা অর্ডিনারি, সেই ভিডিওগুলাই কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে, এবং যে ভিডিওগুলো খুব সাধারণ, সেই ভিডিওগুলো কিন্তু এখন আর মানুষের কাছে পৌঁছাচ্ছে না। কারণ অ্যালগরিদম চায় যে ভিডিওগুলো একদম ভালো সেই ভিডিওগুলোতেই ভিউজ আসুক, যে ভিডিওগুলো ভালো না সেই ভিডিওগুলোতে কিন্তু ইউটিউব কখনো ভিউ দিবে না। অ্যালগরিদম কিন্তু এরকমভাবেই চলে, কারণ ভিউ যদি ভিডিওতে বেশি আসে, যেমন ক্রিয়েটরের লাভ, তেমনি কিন্তু ইউটিউব কোম্পানিগুলোরও লাভ। আপনাকে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে যে বর্তমান সময়ে এআই ভিডিওর কিন্তু প্রচুর প্রচুর মার্কেট চলে আসছে, যে মার্কেটে আপনি যদি ভালো কিছু দিতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই এগোতে পারবেন না। তাই আপনার ভিডিও যদি অতি সাধারণ হয়, তাহলে কিন্তু এই হাজার হাজার কোটি কোটি ভিডিওর ভিতরে আপনার ভিডিও মানুষের সামনে পৌঁছাবে না। অবশ্যই আপনি এআই থেকে যখন ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওগুলোর মান কিন্তু অবশ্যই উচ্চমানের হতে হবে এবং এক্সট্রা অর্ডিনারি এডিটিং হতে হবে। তবেই কিন্তু অ্যালগরিদম আপনার ভিডিও নতুন নতুন মানুষের সামনে পৌঁছাবে এবং আপনার এআই দিয়ে তৈরি করা ভিডিও ভাইরাল হবে। 2 নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা যারা এআই থেকে ভিডিও তৈরি করি, অধিকাংশ মানুষই কিন্তু আমরা ভিডিও তৈরি করি ফেক ভিডিও। অর্থাৎ আমরা যেটা দেখাচ্ছি সেটা বাস্তবে সম্ভব না, আমরা যে গল্পটা বলছি সেটা বাস্তবে সম্ভব না। আমরা চ্যাট জিপিটি, জেমিনির কাছ থেকে প্রম্পট নিচ্ছি, সেই প্রম্পট অনুযায়ী ফটো তৈরি করতেছি, সেখান থেকে আমরা জাস্ট ভিডিও তৈরি করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। সব কিছুই কিন্তু কাল্পনিক। আর এখন বর্তমান সময়ে যে সমস্ত অডিয়েন্স ইউটিউবে, ফেসবুকে, টিকটকে আছে, তারা কিন্তু এটা জানে যে কোন ভিডিওটা ফেক, কোন ভিডিওটা রিয়েল, এবং কোন ভিডিওটা এআই দিয়ে তৈরি করা, কোন ভিডিওটা অরিজিনাল ক্রিয়েটর ক্রিয়েট করেছে। এগুলো কিন্তু একজন অডিয়েন্স দেখলে এখন বুঝতে পারে কোনটা এআই থেকে তৈরি করা এবং কোনটা অরিজিনাল কন্টেন্ট। যখন আমরা বুঝে যাচ্ছি যে এটা একটা ফেক ভিডিও এবং এআই থেকে তৈরি করা, তখনই কিন্তু সেই ভিডিওটা আমরা স্কিপ করে যাচ্ছি। এর ফলে সেই সমস্ত ভিডিওতে আমাদের কিন্তু রিটেনশন একদমই কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি 15 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করি, মানুষ 3 সেকেন্ডও দেখছে না, রিটেনশন কম হওয়ার কারণে ইউটিউব কিন্তু নিজে থেকে আমাদের ভিডিওতে রিচ বন্ধ করে দিচ্ছে। ওই যে 1 নম্বর পয়েন্টটা আমি বললাম, আপনার ভিডিও কিন্তু অতি সাধারণ হয়ে যাচ্ছে, যে কারণে মানুষ কিন্তু আপনার ভিডিও একবার 3 সেকেন্ড তাদের সামনে যাওয়ার পরে তারা কিন্তু স্কিপ করে যাচ্ছে, যার কারণে আপনার ভিডিও মানুষ ফুল টাইম দেখছে না। ইউটিউব কিন্তু সেই ভিডিওটা শর্ট ফিড থেকে রিজেক্ট করে দিচ্ছে, যে কারণে 5টা, 6টা, 10টা, 20টা ভিউজ আসার পরে আপনার ভিউজটা আটকে যাচ্ছে। তাই অবশ্যই অবশ্যই এআই থেকে আপনি যখন ভিডিও তৈরি করবেন, কোনো ফেক ভিডিও তৈরি করবেন না, এবং এডিটিং এর সময় এমন কিছু এডিটিং বা ভিজুয়াল বা ফটো সেট করবেন যেখানে বোঝা যায় যে এটা আসলে এআই থেকে তৈরি করা অথবা আপনি নিজে তৈরি করেছেন, দুইটার যেন মিক্স থাকে। 3 নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, লো এফোর্ট কন্টেন্ট পলিসি নামে একটা কিন্তু পলিসি ইউটিউবে লঞ্চ করা হয়েছে, যার ভিতরে এআই কন্টেন্ট কিন্তু আছে। বর্তমান সময়ে এআই অ্যালগরিদম এতটাই স্মার্ট, তারা কিন্তু এখন খুব সহজেই বুঝতে পারে যে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন, যে ভয়েসটা তৈরি করেছেন, যে ভিজুয়ালটা তৈরি করেছেন, সবকিছু এআই এর মাধ্যমে তৈরি করেছেন কিনা। যদি তারা দেখে যে আপনি সবকিছুই এআই থেকে তৈরি করেছেন, আপনার কোনো প্রকার পরিশ্রম করতে হয়নি, তাহলে কিন্তু আপনার রিচ ডাউন করে দেয়। আপনি ভিডিও আপলোড করলে ঠিকঠাক মতো ভিউজ কিন্তু আপনাকে দিবে না। আর আপনি যখন একটা ভিডিওর ভিতরে সবকিছু এআই থেকে তৈরি করে শুধুমাত্র নিজে এডিটিং করে আপলোড করছেন, তখনই কিন্তু এই লো এফোর্ট কন্টেন্ট পলিসি ভায়োলেশন করে ফেলছেন। অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করেছেন, সেই ভিডিওটা লো এফোর্ট কন্টেন্ট পলিসির আওতায় চলে আসে। সেক্ষেত্রে ইউটিউব কিন্তু নিজে থেকে আপনার সেই ভিডিও রিচ ডাউন করে দেয়, শর্ট ফিডে দেয় না, যে কারণে আপনাদের ভিডিওতে ভিউজ হয় না। ফলস্বরূপ আপনারা দেখতে পান 5টা, 10টা, 50টা ভিউজ। বর্তমান সময় অ্যালগরিদম কিন্তু অরিজিনাল কন্টেন্টের উপরে সব থেকে বেশি ফোকাস করছে। তাই আপনি অবশ্যই পরবর্তীতে যে ভিডিওগুলো তৈরি করবেন, আপনি এআই থেকে ভিডিও নিয়েছেন ঠিক আছে, আপনি নিজে ভয়েস ওভার করার চেষ্টা করেন, কিংবা আপনি কোনো প্রকার মুখ দেখাবেন না, কোনো প্রকার ভিডিও বানাবেন না, কোনো প্রকার কথা বলবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এআই থেকে কিছু ভিডিও তৈরি করবেন, কিছু স্টক ফুটেজ নেবেন, ইউটিউব থেকে কিছু ফায়ার ইউজ আন্ডারে আপনি ইউজ করবেন, কিংবা কপিরাইট ফ্রি ভিডিওর এমন অনেক ওয়েবসাইট আছে, সেই সমস্ত ওয়েবসাইট থেকে আপনার টপিকের কিছু ভিডিও আপনি নিয়ে আপনার এআই ভিডিওর ভিতরে চালিয়ে দিবেন। সেক্ষেত্রে ইউটিউব কিন্তু নিজে থেকে বুঝতে পারবে যে আপনি পরিশ্রম করছেন। অবশ্যই আপনি এআই থেকেও ভিডিও তৈরি করছেন, আপনি নিজেও ভিডিও তৈরি করছেন, এবং আপনি নিজে ভয়েস না করলেও এআই থেকে ভয়েস ওভার দিচ্ছেন এবং সেটা এডিটিং করছেন। সবকিছু মিক্স করে আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, তখন সেই ভিডিওটা কিন্তু ইউটিউব মনে করবে যে এটা একটা অরিজিনাল কন্টেন্ট, এবং আপনার সেই ভিডিও রিস্ক কিন্তু বাড়িয়ে দিবে, এবং তখনই আপনার সেই ভিডিওটা এক্সট্রা অর্ডিনারি হবে।
তখনই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। এছাড়া বর্তমান সময়ে এআই ভিডিও কিন্তু খুব কম ভাইরাল হচ্ছে। আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেন যে ভাই, আমি যে এআই ভিডিওগুলো তৈরি করছি একটু চেক করে দেখেন তো কোনো সমস্যা হচ্ছে কিনা, আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। 100 ভিডিও আপলোড করেছি, 200 ভিডিও আপলোড করেছি, 500 ভিডিও আপলোড করেছি, তারপরে ভিডিও ভাইরাল হচ্ছে না। এরকম প্রবলেম কিন্তু সবার সাথে হচ্ছে। তো আজকে যে কথাগুলো বলতেছি একটু মিলিয়ে দেখেন আপনার চ্যানেলের সাথে মিলে কিনা। 4 নম্বরে আমরা যে ভুলটা করতেছি সেটা হচ্ছে একই ধরনের স্ক্রিপ্ট এবং একই ধরনের তথ্য প্রত্যেকটা ভিডিওতেই ঘুরিয়ে ফিরিয়ে আমরা বলছি। আপনিও ভিডিও তৈরি করতেছেন, আমিও ভিডিও তৈরি করতেছি, তাই না? এখন আপনি চ্যাটজিপিটি থেকে প্রম্পট নিচ্ছেন, আমিও চ্যাটজিপিটি থেকে প্রম্পট নিচ্ছি। একটা তথ্য সম্পর্কে আমিও জানতে চেয়েছি, আপনিও জানতে চেয়েছেন চ্যাটজিপিটির কাছে। আপনাকে যেটা বলেছে আমাকেও সেটাই বলেছে। যেমন মনে করেন এই যে একটা রিমোট, এই রিমোটের কন্ট্রোল বা এই রিমোটে কী কী কাজ করা যাবে, তারা কি উল্টাপাল্টা কিছু বলবে? আপনাকে যেটা বলবে আমাকেও কিন্তু সেটাই বলবে। এখন এই রিমোট সম্পর্কে অনেকেই হয়তো ভিডিও বানাইছে, এখন আপনারও ভিডিও আছে, আমারও ভিডিও আছে। এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছে আমি সরাসরি সেই ইনফরমেশনগুলো আমার নিজের মতো করে এআই থেকে বানিয়ে আমি আপলোড করে দিছি। জাস্ট এআই থেকে সব কিছু নেওয়ার পরে যারা হুবহু একই রকমভাবে ভিডিও তৈরি করছে তাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব এখনও রিচ দিচ্ছে না। কারণ অ্যালগরিদম দেখতে পাচ্ছে যে আপনি সব কিছু এআই থেকে তৈরি করেছেন, নিজের কোনো পরিশ্রম করতে হয়নি। এখানে আপনাকে পরিশ্রম করতে হবে। এআই থেকে যখন আপনি একটা গল্প নেবেন, সেই গল্পটা কিন্তু আপনাকে কাস্টমাইজ করতে হবে। যখন আপনি চ্যাটজিপিটির কাছ থেকে একটা গল্প নেবেন, গল্পটা যখন কাস্টমাইজ করবেন, তখন কিন্তু অ্যালগরিদমও বুঝতে পারবে না যে এটা এআই থেকে তৈরি করা হয়েছে বা এআই থেকে একটা গল্প নেওয়া হয়েছে। স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এআই থেকে একটা গল্প তৈরি করা আছে। এখানে কিন্তু সিন 1-এ লেখা আছে, একটি দরিদ্র ছেলে রাস্তার পাশে একটি মোটা মানিব্যাগ খুঁজে পায়। সে খুলে দেখে ভেতরে অনেক টাকা এবং পরিচয়পত্র আছে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তারপর সে মালিককে খুঁজতে বের হয়। তো এই গল্পটা এরকমভাবে না বলে কিভাবে বলা যায়, এটা কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে। তো ভাবার জন্য এখানে কিন্তু আপনাকে সময় দিতে হবে। চাইলে কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে যে আপনি কি বলবেন সেটা খাতায় সুন্দর করে নোট করবেন। যেমন এখানে একজন দরিদ্র ছেলে রাস্তার পাশে মোটা মানিব্যাগ খুঁজে পায়, এই লাইনটা আপনি একটু পরিবর্তন করে দেন। একটু পরিবর্তন করার জন্য কিন্তু আপনার এই কন্টেন্টটা নিজের কন্টেন্ট হিসেবে গণ্য হচ্ছে। আপনি এআইকে পার্সোনাল একটা অ্যাসিস্ট্যান্ট মনে করেন, আপনার সহায়ক মনে করেন, যে আপনি কারো কাছ থেকে সাহায্য চাইছেন, সেক্ষেত্রে সেই কাজটা আপনি এআই থেকে করছেন। কিন্তু আপনার নিজের কাজ যখন আপনি এআই দিয়ে করতে যাচ্ছেন, তখনই কিন্তু আপনি ধরা পড়ে যাচ্ছেন অ্যালগরিদমের কাছে। ইউটিউব অ্যালগরিদম এখন কিন্তু অনেক স্মার্ট। তাই আপনারা যদি এআই থেকে সব কিছু নেন এবং এআই থেকে সব কিছু করেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ করতে পারবেন না এবং ভিউ কিন্তু খুবই কম আসবে, ভিডিও ভাইরাল করতে পারবেন না। তো একজন দরিদ্র ছেলে রাস্তার পাশে একটি মোটা মানিব্যাগ খুঁজে পায়। এটা অন্যভাবে বলতে গেলে একটি ছেলে রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ করে সে দেখতে পায় রাস্তায় একটা মোটা মানিব্যাগ পড়ে আছে। হঠাৎ করে সে মানিব্যাগটা খোলার পরে সে দেখে মানিব্যাগের ভিতরে কিছু টাকা এবং পরিচয়পত্র আছে। সে ভাবে যে এই পরিচয়পত্র এবং টাকাগুলো হয়তো বা কোনো দরিদ্র লোকের হতে পারে, তাকে এটা দেওয়া দরকার। এরকম ভাবে জাস্ট আপনি আপনার নিজের মতো করে একটা গল্প সাজাবেন, যে গল্পটা মানুষের কলিজায় বা মানুষের একটু ইমোশনে হিট করতে পারে। এখানে আপনি আপনার ভয়েসটাকে এমন ভাবে ক্রিয়েট করবেন যেটা একটা মানুষের কলিজাতে হিট করবে। ইমোশনে যদি আপনি একবার হিট করতে পারেন, তাহলে আপনার ভিডিও কিন্তু হিট হবে ভাই। এছাড়া কিন্তু এআই ভিডিও কখনো আপনি হিট করতে পারবেন না। তাই অবশ্যই আপনি এআই থেকে স্ক্রিপ্ট তৈরি করবেন, ঠিক আছে, আপনাকে অবশ্যই সেটাকে কাস্টমাইজ করতে হবে। সরাসরি যেটা লেখা আছে সেটাই আপনি বলবেন না বা সেটাই আপনি করবেন না। 5 নম্বরে আমাদের যে ভুল সেটা হচ্ছে, আমরা যখন এআই থেকে ভিডিও তৈরি করি, সেই ভিডিওর শুরুতে কিংবা লাস্টে আমরা কিন্তু কোনো প্রকার আকর্ষণ দিতে পারি না। এখন এই আকর্ষণ যদি একটা ভিডিওতে না থাকে, তাহলে কিন্তু মানুষ এখন আর ভিডিও দেখে না, স্কিপ করে চলে যায়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ হতে পারে আপনাদের ভিডিওতে ভিউজ না আসা, যে এআই ভিডিওতে আকর্ষণ খুব কম থাকে। আর এখন বর্তমান সময়ে অ্যালগরিদমের পাশাপাশি অডিয়েন্স যারা আমাদের ভিডিও দেখে, তারাও কিন্তু অনেক অনেক স্মার্ট। তাদের সামনে ভিডিও গেলেই তারা কিন্তু চায় আকর্ষণ। যদি আকর্ষণ বা ভিডিও শুরুতে হুক না থাকে, তাহলে কিন্তু মানুষ এখন আর ভিডিও দেখে না। যে ভিডিওগুলো মানুষ বা দর্শক পছন্দ করে না, সেই ভিডিও কিন্তু ইউটিউব আর রিকমেন্ডেশনও করে না। তাই দর্শকের যেটা পছন্দ সেটাই কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করে। তাই পরবর্তীতে আপনি এমনভাবে ভিডিও তৈরি করবেন যে ভিডিওগুলো মানুষের প্রয়োজন হতে পারে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভাবেন, তাহলে কিন্তু আপনি কখনোই ভালো ভিডিও তৈরি করতে পারবেন না। আপনি একজন অডিয়েন্স হিসেবে একটু ভেবে দেখেন যে আসলে আপনার কোন ধরনের ভিডিও পছন্দ। যে ভিডিওগুলো আপনি দেখছেন, আপনি নিয়মিত কিন্তু ভিডিও দেখেন, ইউটিউবে হোক ফেসবুকে হোক ভিডিও দেখেন। অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো কিন্তু আপনার খুবই ভালো লাগে। এই ভিডিওগুলো ভালো লাগার পিছনে কারণ কি? ভিডিওর ভিতরে এমনভাবে কথা বলা হচ্ছে, এমন কিছু দেখানো হচ্ছে যেটা আপনার পছন্দ হচ্ছে। বাট আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, এই যে আপনিও কিন্তু একজন ক্রিয়েটরস, আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন, এই ভিডিওগুলো নিজের কাছে তো ভালো লাগবেই। এখন মানুষের কাছে ভালো লাগবে কিনা, দর্শকের কাছে ভালো লাগবে কিনা, এটা কিন্তু আপনার বুঝতে হবে। যদি দর্শকের কাছে আপনার ভিডিও ভালো না লাগে, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিও রিকমেন্ডেশন করবে না, বুস্ট করবে না। ফলস্বরূপ আপনি কিন্তু এআই ভিডিও তৈরি করে কোনো প্রকার ভিউজ পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এআই সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস করতে পারেন, পরবর্তীতে আপনাদের জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।